রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই রাজনৈতিক সংঘর্ষ, প্রতিশোধ এবং এলাকা দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলার একের পর এক জেলা। বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত কর্মীদের উপর হামলার অভিযোগ নতুন নয়, তবে সাম্প্রতিক সময়ে সেই সংঘাত যেন আরও রক্তাক্ত চেহারা নিচ্ছে। এবার সেই রাজনৈতিক হিংসার বলি হলেন বীরভূমের কাজল শেখ। আর এই ঘটনা সামনে আসতেই গোটা বীরভূম জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। গভীর রাতে বাড়ির কাছে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে নৃশংসভাবে খুন করা হয় কাজল শেখকে। তাকে কি কারণে তাকে মারা হলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিবারের দাবি রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকায় তার পরিকল্পনা, তারপরেই তাকে খুন করেছে দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। বীরভূমের লাভপুর বিধানসভার আমোদপুর ফাঁড়ির অন্তর্গত কুরুম সাহা গ্রামে সোমবার গভীর রাতে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। মৃত যুবকের নাম কাজল শেখ। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাড়ির কাছে একদল দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে কাজল শেখের উপর অতর্কিতে হামলা চালায়। অভিযোগ, তাকে এলোপাথারি কোপানো হয়, গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি কাজল শেখকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের পরিবারের অভিযোগ, কাজল শেখ এলাকায় বিজেপির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন। রাজ্য সরকার বদলের পর থেকেই এলাকায় রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করে এবং সেই আবহেই বিজেপি কর্মীদের উপর চাপ বাড়ছিল বলে দাবি পরিবারের। তাদের অভিযোগ, রাজনৈতিক আক্রোশ থেকেই তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। শুধু খুন নয়, এর মাধ্যমে এলাকায় বিজেপির সমর্থকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়ারও চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠছে। মৃতের আত্মীয় শেখ জুলফিকার, তিনি কি বলছেন শুনবো। কারা মেরেছে সেটা এখনো পর্যন্ত আমাদের জানা নেই। যেটুকু আমি জানি সেটুকু বলছি। রাত্রি 9:30 থেকে 10টা পর্যন্ত জিনিসটা ঘটেছে। এটা আমরা রাতে এসে দেখছি এই ঘটনা। কি ঘটেছে? মার্ডার হয়েছে। কোথায় বাড়ি? যাকে মার্ডার করেছে সে কি করে? তার একটা সেকেন্ড হ্যান্ড শোরুম ছিল, মোটরসাইকেলে আছে, আর তার বাড়ি হচ্ছে কুরুমসা। শোনা যাচ্ছে যে অভিযোগ করছে যে তৃণমূল দুষ্কৃতীর লোক মারধর করেছে এবং মার্ডারটা করেছে। এটা কি কিভাবে দেখছেন বিষয়টা? সেটা প্রশাসন দেখবে। আপনাদের কি মনে হচ্ছে? আমাদের কি মনে হবে, যারা মেরেছে তারা তো তৃণমূল 100%, আর যে মরেছে সে হচ্ছে বিজেপি করতো। কি মনে হচ্ছে এখন? তাহলে বিজেপি করতো বলে কি তাকে মেরেছে? সেটা যারা মেরেছে তারা ভালো বলবে। কি চাইছেন এখন তাহলে? এখন ন্যায়ের বিচার চাই। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি, রাজ্য সরকার বদলের পরেও তৃণমূলের একাংশ সন্ত্রাসের রাজনীতি ছাড়তে পারেনি। বিরোধী মতকে স্তব্ধ করতে এখনো খুন হামলার পথেই হেঁটে যাচ্ছে। বিজেপির অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক প্রতিহিংসার বাতাবরণ তৈরি করা হচ্ছিল এবং কাজল শেখ সেই টার্গেটের অন্যতম ছিলেন। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। শাসক দলের দাবি, ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। বিজেপি ইস্যুটিকে রাজনৈতিক রং দেবার চেষ্টা করছে। ঘটনার পর থেকেই কুরুম সাহা গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। আমোদপুর ফাঁড়ির পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই খুনের পেছনে রাজনৈতিক কারণ রয়েছে নাকি অন্য কোনো ব্যক্তিগত শত্রুতা, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি, তবে বিজেপি কর্মীর রহস্যজনক খুন ঘিরে ফের একবার বাংলার রাজনৈতিক হিংসার প্রশ্ন সামনে উঠে এলো। আর এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু হাজরা। দেখব। রক্তাক্ত অবস্থায় যুবকের উদ্ধার, আর এই যুবকেরকে উদ্ধারকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। বীরভূম জেলার লাভপুর বিধানসভার অন্তর্গত আহমেদপুর যে ফাঁড়ি রয়েছে, সেই ফাঁড়ির অন্তর্গত কুরুম সাহা যে গ্রাম, সেই গ্রামের বাসিন্দা কাজল শেখ। এই কাজল শেখকে রক্তাক্ত অবস্থায় পেয়েছে তার বাড়ির লোকজন। পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে যে কাজল শেখকে খুন করা হয়েছে। কাজল শেখকে এলোপাতারি কোপ চালিয়েছে, এই ধরনের মন্তব্য কিন্তু কাজল শেখের পরিবারের সদস্য করছে। সাথে সাথে কাজল শেখের পরিবার আরও একটি মন্তব্য পেশ করছেন, যে মন্তব্য ঘিরে রাজনৈতিক অন্দরে কিন্তু একেবারে চাপানোতর তুঙ্গে উঠেছে। কারণ কি, তারা বলছে এই কাজল শেখ কিন্তু বিজেপি কর্মী ছিল।
অন্যদিকে বিজেপি কর্মীর খুন এই 2026-এ যেহেতু এই মুহূর্তে একটা বিরাট ঘটনা হয়ে দাঁড়াচ্ছে। তবে বীরভূম বিজেপি নেতৃত্ব কী বলছে? বীরভূম বিজেপি নেতৃত্ব তারা স্পষ্ট জানিয়েছে যে কোনো মৃত্যুই কিন্তু নিন্দনীয় এবং দুঃখজনক ঘটনা, এবং হত্যার ঘটনার তো একেবারেই আরও নিন্দনীয়। তবে এই কাজল শেখ যে বিজেপি করতো বলে জানা নেই বীরভূম জেলার নেতৃত্বের কাছে। তাহলে পরিবার কেন এই বিজেপির কর্মী বলে দাবি করছে? অন্যদিকে স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে এই কাজল শেখ তিনি কিন্তু বালিকার বাড়ির সাথে যুক্ত ছিল। তাহলে পুরনো কোনো কারবারকে কেন্দ্র করেই তার হত্যা, না রাজনৈতিক হত্যা? এই প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। তবে আহমদপুর ফাঁড়ির পুলিশ এবং বীরভূম জেলার পুলিশ প্রশাসন তৎপরতার সাথে কিন্তু এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে। রীতিমতোই এই মুহূর্তে একদিকে পরিবার বলছে বিজেপির কর্মী, বীরভূম জেলা নেতৃত্ব বিজেপির তারা কিন্তু বলছে সে কাজল শেখকে আদৌ বিজেপি করতো না বিজেপির কর্মী ছিল তার কাছে কিন্তু জানা নেই, এবং তাদের কাছে কোনো জানা নেই বলে তারা কিন্তু এই উত্তর দিচ্ছেন। তবে তারা মৃত্যুর জন্য দুঃখজনক ঘটনা বলেছেন। পুলিশ আছে, প্রশাসন আছে, পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং যারা দোষী তারা কিন্তু শাস্তি পাবে বলেই স্পষ্ট জানাচ্ছে বীরভূম বিজেপির নেতৃত্ব। বীরভূমের লাভপুর বিধানসভার আমোদপুর ফাঁড়ির অন্তর্গত কুরুমসাহা গ্রামে সোমবার গভীর রাতে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। মৃত যুবকের নাম কাজল শেখ। স্থানীয় সূত্রে জানা গেছে রাতে বাড়ির কাছে একদল দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে কাজল শেখের উপর অতর্কিতে হামলা চালায়। অভিযোগ তাকে এলোপাথারি কোপানো হয়, গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি কাজল শেখকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের পরিবারের অভিযোগ, কাজল শেখ এলাকায় বিজেপির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন। রাজ্য সরকার বদলের পর থেকে এলাকায় রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করে এবং সেই আবহেই বিজেপি কর্মীদের উপর চাপ বাড়ছিল বলে দাবি পরিবারের। তাদের অভিযোগ, রাজনৈতিক আক্রোশ থেকে তৃণমূলের আশ্রিত যে দুষ্কৃতীরা রয়েছেন তারা পরিকল্পিতভাবে হামলা চালান। শুধু খুন নয়, এর মাধ্যমে এলাকায় বিজেপি সমর্থকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়ারও চেষ্টা হয়েছে বলে অভিযোগ। মৃতের আত্মীয় শেখ জুলফিকার কি বলছেন শুনব। কারা মেরেছে সেটা এখনও পর্যন্ত আমাদের জানা নেই। যেটুকু আমি জানি সেটুকু বলছি। রাত্রি 9:30 থেকে 10টা পর্যন্ত জিনিসটা ঘটেছে। এটা আমরা রাতে এসছি, এসে দেখছি এই ঘটনা। কি ঘটেছে? মার্ডার হয়েছে। কোথায় বাড়ি? যাকে মার্ডার করেছে সে কি করে? তার একটা সেকেন্ড হ্যান্ড শোরুম ছিল, মোটরসাইকেলে আছে, আর তার বাড়ি হচ্ছে কুরুমসা। শোনা যাচ্ছে যে অভিযোগ করছে যে তৃণমূল দুষ্কৃতীর লোক মারধর করেছে এবং মার্ডারটা করেছে। এটা কি মানে কিভাবে দেখছেন বিষয়টা? সেটা প্রশাসন দেখবে। আপনাদের কি মনে হচ্ছে? আমাদের কি মনে হবে, যারা মেরেছে তারা তো তৃণমূল 100%, আর যে মরেছে সে হচ্ছে বিজেপি করতো। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।